উফ, জাস্ট কালকে থেকে আমাকে কত কথা শুনতে হচ্ছে ভাই। কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলছিলাম যে জিদ্দার গানটার ভিউজ আসেনি, অন্যদিকে শাকিব খানের গানটার অত অত ভিউজ। জাস্ট ছোট করে বলছিলাম, আমি ছোট করে কথা বলিনি, মানে ভিডিও ছোট করেছি বাট কাউকে ছোট করিনি। সেখানে আমাকে অনেক কথা শোনানো হচ্ছে। তো আজকে আমি প্রমাণ সহকারে দেখাবো, প্রমাণ সহকারে। আপনারা ভালো করেই জানেন সঞ্জু সবসময় উচিত কথা বলতে ভালোবাসে। তাতে আমার নিজের সুপারস্টার হোক, নিজের দেশের হোক, অন্য দেশের হোক, শাকিব খানের যেটা খারাপ লাগে আমি বলি, তখন ওখান থেকে অ্যাটাক আসছে, এখন এখান থেকে আসছে। বাট আই ডোন্ট কেয়ার, যেটা সত্যি সেটা বলবোই। আজকে প্রমাণ সহকারে দেখাবো। দেখুন, বুমেরাং সিনেমার প্রথম গান আসে, তার টাইটেল ট্র্যাক। সেই গানটার ভিউজ এখনও 1 মিলিয়ন পৌঁছাতে পারেনি। আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনাদের কারণে তো এখন আমাকে ভিডিও এডিট করতে লাগছে। আমি তো জাস্ট ভিডিও শ্যুট করে ছেড়ে দিই, কিন্তু এখন এখানে স্ক্রিনশটগুলো বসাতে হবে, এডিট করতে হচ্ছে। একটু অলস ভাই, আমি একটু বোঝার চেষ্টা করো কষ্টটা, এডিট করতে ভালো লাগে না। যাই হোক, তারপর তাদের এই সিনেমার দ্বিতীয় গান আসে অদ্বিতীয়া। এটারও ভিউজ দেখুন। বুমেরাংয়ের টাইটেল সঙের হিন্দি ভার্সন আসে, সেটার ভিউজ দেখুন। তারপর লাস্ট তার যে অদ্বিতীয়ার আবার হিন্দি ভার্সন আসে, সেটাও দেখুন। তারপর লাস্ট তার যে গানটা আসে বন বন, সেই গানটার ভিউজ দেখুন। তো এই যে গান জিদ্দার বুমেরাং সিনেমার মোট একটা, দুটো, তিনটা গান চলে এসছে, সরি দুটো হিন্দি ভার্সন এসছে, অর্থাৎ ধরুন 5টা গানই চলে এসছে। আরও একটা আসবে, মানে বনবন সিনেমার বনবন গানটার হিন্দি ভার্সন আসবে। তো পাঁচটা মিলিয়ে টোটাল করলে শাকিব খানের উড়াদুরা গানের অর্ধেক ভিউজও হচ্ছে না। পাওয়ারটা বুঝছেন? আমি যে শুধুমাত্র আমি বারবার আমি কোথাও বলিনি যে জিদ্দার দোষ, জিদ্দা সিনেমায় গান ভালো নাচতে পারে নাই বা ভালো পারফর্ম করে নাই, ওরকম আমি কোথাও বলি নাই। আমি বলেছি জিদ্দা যথেষ্ট পারফর্ম করেছে, বাট জিদ্দা করেছে, তোমরা কয়েকজন ইউটিউব বা ফেসবুক গরম করো, তো কাজের বেলায় করো না কেন? শাকিব খানের লাগে উড়াদুরা 3টা চ্যানেল থেকে মুক্তি পেয়েছে, বাকি দুটোর কথা আমি ছেড়েই দিলাম। জাস্ট চরকিতে গিয়ে দেখুন 9 মিলিয়ন প্লাস ভিউজ, মাত্র 6 দিন না 7 দিন হয়েছে। এতই যদি গায়ে লাগে, আমরা যদি শাকিব খানকে নিয়ে ভিডিও করি, এতই যদি গায়ে লাগে, এতই যদি গায়ে ফোসকা পড়ে, তাহলে জিতের কাজগুলো আপনারা শেয়ার করছেন না কেন, দেখছেন না কেন? সাকিবিয়ানদের পাওয়ারটা একবার দেখুন। তারা আমাকে কমেন্ট করে লিখছে, কেউ কেউ আমাকে ফেসবুকেও পাঠাচ্ছে, দাদা এই গানটা আমরা 20 বার শুনেছি। কেউ বলছে দাদা আমি 25 বার শুনেছি, এবং ডিফারেন্ট সময় থেকে তারা স্ক্রিনশট পাঠাচ্ছে। তার আগে বলে রাখি, যারা আমার সঙ্গে ফেসবুকে জুড়তে চান, সঞ্জু স্টেশন, মানে আমার ইউটিউবের নাম ফেসবুকের নাম সেম রয়েছে, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, যে কোনো বিষয়ে আমাকে গিয়ে টেক্সট করতে পারেন, তার আগে ফলো করে নেবেন। যাই হোক, তো তারা তো একটা গান 15 বার 20 বার করে শুনছে। তোমরা আসলেই বুকে হাত দিয়ে বলো তো, জিতের বুমেরাং সিনেমার গান আপনারা, মানে তোমরা কবার শুনেছো? আমার মনে হয় টাইটেল সংটা 2বার শুনেছো, অদিতি 1বার শুনেছো, বন এখনও পর্যন্ত 1বার কেউ শুনেছে, কেউ পুরোপুরি শুনেনি, হয়তো বা পরে অপেক্ষা করছে শোনার জন্য। তো এমন কেন ভাই? আমি তো বন গানটার তো পজিটিভ রিভিউ করেছিলাম, তারপরও গানটা কেন চললো না? কেন এখনও পর্যন্ত জাস্ট একটা বনি ইয়াজদের মতো ভিউজ টানছে? একটা সুপারস্টারের যে স্টারডাম, সেটা কোথায় তাহলে? আমি এখানে জিদ্দাকে ছোট করছি না, আমি বলছি জিদ্দার ফ্যানদের, যারা সোশ্যাল মিডিয়ায় এসে অমুকের ফ্যানদের ট্রল করে, তমুকের ফ্যানদের ট্রল করে। তো আপনারা তো ট্রল করেন, এই ট্রোল করার আগে তো ভাববেন যে আপনাদের অবস্থানটা এখন কোথায়। সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের হারিয়ে যাচ্ছে, আপনাদের ভাই বন্ধু যারা ছিল, যারা একটা সময় জিদ্দাকে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়া গরম করতো, তারা পেছনে ফিরে ঘুরে দেখুন কেউ নেই, আপনি একাই দাঁড়িয়ে আছেন। তাই একাও আর কতদিন টিকতে পারবেন? মানে ব্যাপারটা আমি জিদ্দাকে ছোট করে বলছি না, ব্যাপারটা আমি বলছি যে যারা জিতের ফ্যান রয়েছে, জিতিয়ান রয়েছে, তারা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে যে তাদের সুপারস্টার এখন আর আগের মতো কাজ আনছে না, আগে যেরকম নাচ গান উল্লাসের সেরকম গান আনছে না, সেরকম সিনেমা আনছে না। তাই তারা সরে দাঁড়াচ্ছে। আমি জানি না অ্যাকচুয়ালি কী জন্য সরে দাঁড়িয়েছে। জিদ্দার ফ্যানরা হঠাৎ করে দেখি সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছে। একটা সময় জিদ্দার কোনো একটা গান আসলে ভাই, মানে নিমেষেই একদিনেই 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যেত। আমার একটা মনে রয়েছে, শেষ থেকে শুরু সিনেমার একটা গান ছিল মধুবালা। সেই গানটা হঠাৎ করে ইউটিউবে যখন আপলোড দেওয়া হয়, সাউন্ডের প্রবলেম ছিল,
তারপর মোটামুটি কিছুক্ষণ ছিল, 15-20 মিনিটের মতো ছিল, বেশ একটা ভিউজ জেনারেট করেছিল। তারপর গানটা তারা ডিলিট করে দেয়, আবার নতুন করে গানটাকে রিপেয়ারিং করে তারপর মানে রিমেক করে মানে নতুন করে তৈরি করে আবার আপলোড দেয়। তারপরেও গানটা জিদ্দার তখন এতটা স্টারডাম ছিল, তারপরেও গানটা ভাই এখনও পর্যন্ত মনে হয় ইউটিউবে প্রায় 14-15 মিলিয়ন ভিউজ নিয়ে বসে আছে। তো সেই স্টারডামটা কোথায়? সেই অ্যাক্টিভ দর্শক এখন জিদ্দার নেই, যেটা শাকিব খানের রয়েছে। বাস্তবটাকে মানতে হবে ভাই। আমিও একটা সময় নিজের স্টারদের প্রতি একটা আলাদা ইসে খাটিয়েছিলাম, বাট আলটিমেটলি আমিও পারিনি শাকিব খানের থেকে দূরে থাকতে। কারণ দেখতে পারছি তো মানে শাকিব খানময় এখন সারা সোশ্যাল মিডিয়ায় বাংলা সিনেমার নিরিখে শাকিব খানময়। আরে আমার কথা ছেড়ে দিন, SBF আমাদের বাংলা সিনেমার সবথেকে বড় প্রোডাকশন হাউস, তারা লাগে উড়াদুরা গানের রিলস করার জন্য কিছু টিকিটসও দিচ্ছে। তো এইগুলো বাংলা সিনেমার জন্য হচ্ছে, শাকিব খানের জন্য হচ্ছে। কলকাতার বড় বড় ক্রিয়েটাররা এখন দেখছি লাগে উড়াদুরা গানে রিল করছে, তো জিদ্দারও তো গান এসে সেটা তো কেন করছে না ভাই? তো বাস্তবটা বুঝবেন না, মানে এখন বর্তমানে যে সিচুয়েশন সেটা তো আপনাকে বুঝতে হবে। শাকিব খানের লেভেল আমি বলবো না যে জিদ্দার থেকে এগিয়ে গেছে হ্যান ত্যান, বাট শাকিব খান বর্তমানে তার ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া হয়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দার ফ্যানরা হারিয়ে যাচ্ছে কেন? আমার প্রশ্ন জিদ্দার ফ্যানদের কাছে। আমি বলছি না জিদ্দাকে ছোট করছি না, জিদ্দা যথেষ্ট ভালো অভিনয় করে, যথেষ্ট ভালো অভিনেতা। ওনার ধারে কাছে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে বর্তমান সময়ে কেউ আসতে পারবে না। বাট মোদ্দা কথা হলো তার ফ্যানরা কোথায়? ফ্যানরা যে 2-4 জন মিলে যে গ্রুপবাজি করছো তোমরা, কমেন্টে এসে মা বোন এক করে দিচ্ছ, যা খুশি তাই বলে দিচ্ছ, শাকিব খানের পাচাটা হয়ে গেলাম, বাংলাদেশের দালাল হয়ে গেলাম, তোমরা করছোটা কি ভাই? জিদ্দার বুমেরাং সিনেমার একটি গান তো 1 মিলিয়নে গিয়ে পৌঁছাও, তারপরে না হয় তোমাদের কথা শুনবো বা বুঝবো। আর জিদ্দার কথা ছাড়ো, জিদ্দা তো একজন বড় বড় সুপারস্টার। আমরা যে কাজ করি জিদ্দার সিনেমা নিয়ে, আমাদের ভিডিওগুলো তো দেখো না, শেয়ারও তো করো না, তো তোমাদের প্রতি মায়াটা জন্মাবে কেমন করে ভাই? তোমরা তো আমাদের প্রতি মায়াই দেখাচ্ছ না সত্যি বলতে। তোমাদের সিনেমা নিয়ে যখন কাজ করি, যখন কথা বলি, তখন দেখো না, শেয়ার করো না। আবার অন্যের সিনেমা নিয়ে, অন্যের কাজ নিয়ে যখন কথা বলি, তখন তোমাদের জ্বলন উঠে যায়, মানে একদম ফেটে যায় ভেতরটা। কেন ভাই এরকম দোগলাপন্থী? তো ভালো না। যে কোনো একটা পর্যায়ে আসো, হয় তোমাদের স্টারদের নিয়ে কাজ করলে সেগুলোকে রেগুলারই শেয়ার করতে শেখো, লাইক করতে শেখো, সেগুলোকে সাপোর্ট করতে শেখো। ভালো খারাপ দুটাই, শুধু ভালোটা সাপোর্ট করবে, খারাপটা সাপোর্ট করবে না ওরকম না। আর না হয় অন্যেরটা করতে দাও, তোমরা জ্বলো না। আমি ভাই সাফ কথা বলছি, আমি এখানে সবাই জানো যে যখন জিদ্দাকে নিয়ে কেউ ছোট কথা বলে, সবার আগে সঞ্জু দাঁড়ায়, সঞ্জু সবার আগে কথা বলে। আমি ভিডিওতে কোনো রকমভাবেই জিদ্দাকে ছোট করছি না, জানি না তারপরও অনেকজনের মনে হবে আমি জিদ্দাকে ছোট করছি। যেটা বাস্তব সেটাই বলছি ভাই। শাকিব খানের লাগে উড়াদুরা গানের ভিউজ দেখলে মনে হবে একটা মানে বাংলাদেশে বা এখনও বাংলা স্টারডাম সেটা রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। অনেক রিল হচ্ছে বাংলাদেশে, তো একটা তুফান চলছে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, এখানে আমি কোনো কম্পেয়ার ভিডিও করিনি। তারপরেও জানি অনেক কিছু শুনতে হবে, বাট কিছু করার নেই। বাস্তবটাকে যদি কেউ মানতে না পারে, তাহলে কি করব? করার কিচ্ছু নেই। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। আর আশা করছি বুমেরাং সিনেমা রিলিজ করছে, তোমরা যাও 7 তারিখ গিয়ে দেখো। আরেকটা কথা, আমি দেখবো কি না সেটা পার্সোনাল টোটালি আমার। আমি দেখতেও পারি, নাও দেখতে পারি, ঠিক আছে? আমার দেখলে কথা বলবো, না দেখলে এটা নিয়ে কথা বলবো না। কেউ বলো না যে তুমি ইউটিউব করো, কথা বলো সিনেমা নিয়ে, তাহলে তুমি দেখো না কেন? ওরকম আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি, আমাকে কেউ টাকা এসে দিয়ে যাবে না। আমার পছন্দ হলে দেখবো, না হলে দেখবো না। আর বাংলা সিনেমা এমনিতে আমাদের এখানে কেউ দেখে না সত্যি বলতে। মানে কোয়ালিটি দিতে পারছে না, কোয়ালিটি কন্টেন্ট না হলে কে যাবে? কোনো আগ্রহই হয় না। আগের মতো 2-5 জন বন্ধু আমাকে বলতো চল সিনেমা দেখতে, এখন বলে না। আর সিনেমা একা একা দেখা সম্ভব না, 2-2.5 ঘন্টা এগুলো টর্চার সহ্য করা সম্ভব না। বাংলা সিনেমার কথাই বলছি, শুধুমাত্র এখানে জিদ্দার কথা বলছি না, বাংলা সিনেমার কন্টেন্ট কোয়ালিটি খুবই খারাপ চলছে। দেখা যাক বাকি আপনাদের কী মতামত, কমেন্টে জানান। টাটা।